সো হাই বিজন, এই ভিডিও তোমাদের ফিফথ সেমিস্টার ক্যালকুলেটর ইউনিভার্সিটি ডিএসসি 12 এর মক টেস্টটা এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আরেকবার বলে দিচ্ছি। এবং আমি আরো কিছু 5 মার্কসের প্রশ্ন তোমাদের সাজেস্ট করবো যারা পড়তে চাইছো। সেই 5 মার্কসের অ্যান্সার্সগুলো হয়তো 2-3 লাইনে করে যাবে, অ্যান্ড জাস্ট ইন্ট্রোডাকশনসটা একটুখানি দেখে যাবে, তাহলেই হবে, বেশি করতে হবে না। আশা করছি ওই 5 মার্কস থেকে তোমরা এখান থেকে 5 মার্কসগুলো কমন পেয়ে যাবে। অ্যান্ড আই এক্সট্রিমলি সরি ফর ডিএসসি 11। অ্যাকচুয়ালি আমার নিজস্ব কিছু পরীক্ষা রয়েছে, ওই কারণে জন্য আমার তোমাদের ডিএসসি 11-এর এক্সামের ডেটটা মাথা থেকে বেরিয়ে গেছিলো। আমি ভেবেছিলাম যে 29 তারিখ পরীক্ষা, তো কালকে মক টেস্ট পোস্ট করবো ভাবছিলাম। তো যেগুলো অড অড প্রশ্ন দিয়েছে সেগুলো মক টেস্টের মধ্যেও রেখেছিলাম, আমি পরে দেখলাম। যাই হোক, আই ডোন্ট থিঙ্ক তোমাদের কোনো সমস্যা হয়েছে বলে একটুখানি জাস্ট ডিএসসি 11-এর কথা বলে দিই। আহ, এই যে দেখবে যে ডিএসসি 11-এর সাজেশনের মধ্যে যে ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের যে কনটেক্সটটা ছিল, সেটা হচ্ছে কি যে এটা লিখলে হয়ে যেত, ঠিক আছে, তো আর দরকার ছিল না। মিসেস রামসে এবং মিস্টার রামসের কথা বলেছিলাম, এখান থেকে এটাও চলে এসেছে, প্লাস হচ্ছে কি স্টিম অফ কনসিয়াসনেস, এটা দুটোই চলে এসেছে। এবার আসি হচ্ছে কি যে এই কনটেক্সটটা এখানটায় তোমাদের আমি মক টেস্ট পোস্ট করলে হয়তো ফ্লাইয়ের কনটেক্সটটা ওখানটায় সিম্বলটা মেনশন করে দিয়েছিলাম, আই ডোন্ট নো, বাট মক টেস্টে করে দিয়েছিলাম, বাট ওটা পোস্ট করা হয়নি আর। যাই হোক, এবার একটা জিনিস বলে দিই, এখানটা ইউজ অফ সিম্বল যারা হচ্ছে কি ফ্লাই এপিসোডটা লিখেছো তোমাদের কিন্তু মার্কস কিছুটা কাটবে। তার কারণ এখানটায় কিন্তু সিম্বলিজম যখন বলেছে তখন তোমাকে ফ্লাই সিম্বল প্লাস হচ্ছে কি যে ইঙ্ক ইউজ করে দেন, সেই সিম্বল, দেন তারপরে বসের ঘরে যে ওনার ছেলে ছবি ছিল সেটা সিম্বল, প্লাস অফিসের সিম্বল। তো অনেকগুলো সিম্বল ডিসকাস করতে হবে, নট অনলি হচ্ছে কি যে তোমার ফ্লাই। শুধু ফ্লাইয়ের সিম্বলটা লিখলে কিন্তু হবে না, এখানটায় আরো অনেকগুলো সিম্বলিজম কিন্তু লিখতে হবে, তাহলে মার্কস পাওয়া যাবে। যদি কেউ ফ্লাই এপিসোডটা এই কোশ্চেন্সটার অল্টারনেট লিখেছো, তাহলে কিন্তু তোমাদের মার্কসটা কিছুটা পরিমাণে বাড়বে। এটা তো হুবাহু কমন ছিল। দেন তারপর এখানটায় হচ্ছে কি তোমার লির ব্রিস্কো কমন ছিল, দেন লাইট হাউসের সিমিলার কমন ছিল, ফ্লাই এর এটা কমন ছিল, ঠিক আছে। তো অনেকগুলোই কমন ছিল, আই ডোন্ট থিঙ্ক কোনো সমস্যা হয়েছে বলে তোমাদের এই ফ্লাইট একটুখানি সমস্যা হয়েছে, বাট মক টেস্ট পোস্ট করলে আই থিঙ্ক কোনো সমস্যা হতো না। এবার হচ্ছে ডিএসসি 12-এ তোমাদের আমি প্রথমে যখন ভিডিও পোস্ট করেছি বা মক টেস্ট পোস্ট করেছি বলেছি যে ডিএসসি 12 একটুখানি ক্রিটিক্যাল পেপার। সেক্ষেত্রে তুমি এখান থেকে একটা করে গেলে প্রচণ্ড চাপ হয়ে যাবে, বা দুটো করে গেলেও চাপ হয়ে যায়। যারা কমেন্ট করছে তারা 3টে করেছি, তো হুইচ ইজ ভেরি গুড। 3টে করলে কোনো চাপ থাকে না, টু বি অনেস্ট, অ্যান্ড চাপ থাকারও কথা না। সো তোমরা যারা 3টে করেছো নিশ্চিন্তে পরীক্ষা দিতে যাও, কালকে কোনো সমস্যা হবে না তোমাদের। আমি আর একবার কোশ্চেন্সগুলো একটুখানি তোমাদের বলে দিচ্ছি, একটুখানি শুনে নাও। প্রথমে তোমাদের হচ্ছে কি যে অ্যাজল পলিটিক্স থেকে এই দুটো প্রশ্ন ভালো করে করতে হবে। একটা হচ্ছে কি যে হাউ ডাজ অ্যাজল ডিফাইন এ ট্রাজিক হিরো, অ্যান্ড রাইট অ্যাবাউট দ্য অ্যাজল কনসেপ্ট অফ দ্য ট্রাজিক হিরো, অ্যান্ড ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফিচার্স অফ ট্রাজিক হিরো, বা হোয়াট ডু ইউ মিন বাই ট্রাজিক হিরো, ডিফাইন দ্য মেন কোয়ালিটিস অফ ট্রাজিক হিরো। এবার যারা আমার নোটস পড়েছো, এই অ্যাজল কনসেপ্ট ট্রাজিক হিরোতে যতগুলো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, ক্যাথাসিস বলো, পেরিপেটিয়া বলো, অ্যানাগোরাসিস বলো, হেমানসিয়া বলো, সমস্ত কিছু কিন্তু ওই একটা নোটসের মধ্যে ছোট ছোট প্যারা প্যারা করে দেওয়া রয়েছে ক্যারেক্টারিস্টিক হিসেবে। তো ওটা যদি করে নাও তাহলে সেক্ষেত্রে তোমার আর সেপারেটলি এই যে পেরিপেটি বা অ্যানাগোরাসিস বা ক্যাথারসিস যদি 5 মার্কসের জন্য দেয় তাহলে তোমাকে কিছু করতে হবে না, এটা মেন কথা। সো এই প্রশ্নটা করে নিলে তোমার 5 মার্কস প্লাস 15 মার্কস কভার হয়ে যাবে, হয়ে গেল। নেক্সট আর একটা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে কি তোমার ক্যাথারসিস। এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, কেউ একটা ছেড়ে একটা করে গেলে কিন্তু সমস্যা। তার কারণ অ্যারিজল কনসেপ্ট ট্রাজিক হিরোটা হচ্ছে কি 2024-ও পড়েছিল, তো 2024-এর প্রশ্ন যদি ওরা ফলো করে তাহলে হচ্ছে কি যদি তোমরা মানে এই প্রশ্নটা পেতে পারো ডিরেক্টলি, যদি না ফলো করো তাহলে এই প্রশ্নটা ডিরেক্টলি পাবে। তো দুটো তোমাকে করতে হবে, তার কারণ ওদের ক্যালকুলেটর নিজস্ব কিছু গ্লিচ আছে। বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট যারা একটা টার্গেট করছো, তোমাদের আমি বলবো যে কোনো একটা করে যাও। যদি রিস্ক নিতে চাইছো, যে কোনো একটা করে যাও। দুটোর মধ্যে থেকে টু বি অনেস্ট এটা বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য, বাট তোমরা যে কোনো একটা করে যেতে পারো এখান থেকে। দুটো ইম্পর্টেন্ট, রিস্ক নিতে চাইলে যে কোনো একটা করে যেতে পারো, বুঝা গেছে। এবং যদি প্রশ্ন কঠিন আসে 5 মার্কসের ক্ষেত্রে একটুখানি তোমাদের ঘোরাতে পারে, তখন তোমাদের হচ্ছে কি ট্রাজিক ফ্ল দিতে পারে, 3 ইউনিটস অফ ট্রাজি দিতে পারে, বা হচ্ছে কি যে ফ্যাটাল ফ্ল দিতে পারে, তো ওগুলো কিন্তু ঘুরে ফিরে দিতে পারে। এই কথাগুলো একটুখানি লিখে নিও, তাহলে তোমাদের কাজে লাগবে। এবং তোমাদের আমি আরও কিছু 5 মার্কস দিয়েছি যেটা আগের মক টেস্টে আমি দিইনি, সেটা একটুখানি দেখে রাখবে। নেক্সট আসছে হচ্ছে কি তোমার অ্যারিস্টটল প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসে। অ্যাজ ওয়েল প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসে কাইন্ড অফ সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি যে হাম্বেল আর রাস্টিক লাইফ। এই হাম্বেল আর রাস্টিক লাইফ কতভাবে ঘুরে আসতে পারে না পারে দেন সেটা কিন্তু অর কোশ্চেন হিসেবে দেখে রাখবে। এই হাম্বেল আর রাস্টিক লাইফ কোটের লাইনটা দেখলে তুমি তো লিখে আসতে পারবে, প্লাস তোমাকে হোয়াট আর দ্য ওয়ার্ডস অর ভিউ রিগার্ডিং দ্য সাবজেক্ট ম্যাটার অফ পোয়েট্রি, বা ফাংশন অ্যান্ড পারপাস অফ পোয়েট্রি, বা
হোয়াই ডাজ ওয়ার্ডসওয়ার্থ রিজেক্ট দ্য পোয়েটিক ডিকশন, এটা বা হচ্ছে কি সিগনিফিকেন্স অফ দ্য অফ নেচার ইন ওয়ার্ডসওয়ার্থ পোয়েটিক ফিলোসফি অ্যাজ প্রেজেন্টেড ইন দ্য প্রিভিয়াস লিরিক্যাল ব্যালেন্স, এটা কিন্তু ঘুরে ফিরে দিতে পারে। তো তোমাদের কিন্তু এই ব্যাপারটাতে সব থেকে বেশি যে সমস্যাটা হয়, স্টুডেন্টরা অ্যান্সার্স পড়ে যায়, বাট ওই অ্যান্সার্স যেটা পড়ে যাচ্ছে সেটার পার্সপেক্টিভে কোন প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে তাহলে কিভাবে মানে ওটা অ্যাপ্রোচ করা যাবে কি না যাবে সেটা বুঝতে পারে না, ওটার ক্ষেত্রে সমস্যাটা হয়। আদারওয়াইজ কোনো সমস্যা নেই, তোমরা প্রশ্ন কমনও পেয়ে যাবে, বাট প্রশ্ন ঘুরে আসলে তোমরা আর বুঝতে পারবে না, মুখস্থ হয়তো পড়ে যাবে। তো ওটা কিন্তু সমস্যাটা হবে তোমাদের ক্ষেত্রে, এই পেপারটার ক্ষেত্রে, বাট প্রিপেয়ার হয়ে যাও। নেক্সট আসছে হচ্ছে কি, নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি, হু ইজ পোয়েট, হাউ ইজ হিজ আর্ট অফ শেকিং নলেজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ ম্যান অফ সায়েন্স। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখান থেকে, বা এইভাবে কিন্তু ঘুরে ফিরেও দিতে পারে। এই দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এই প্রশ্নটা, যারা একটা টার্গেট করছো তোমরা এটা করতে পারো, বুঝে গেছে। নেক্সট আসছে হচ্ছে কি তোমাদের পরে বায়োগ্রাফি লিটারেচার থেকে। বায়োগ্রাফি লিটারেচার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এই প্রশ্নটা, ডিসকাস কোলরিজ থিওরি অফ ইমাজিনেশন as reflected in the selected chapters of biography literature, ডিসকাস কোলরিজ ভিউ অন দ্য ইমাজিনেশন এটসেট্রা এটসেট্রা, ঘুরে ফিরে দিতে পারে। বা ডিস্টিংগুইশ বিটুইন প্রাইমারি এবং সেকেন্ডারি ইমাজিনেশনস, বা শুধু রোল অফ সেকেন্ডারি ইমাজিনেশন দিতে পারে, বা আর একটা ফ্রেজ তুলে দেয় SM প্লাস্টিক পাওয়ার হিসেবে কিন্তু ঘুরে ফিরে দিতে পারে, বা ডিস্টিংশন বিটুইন দ্য ফ্যান্স অ্যান্ড ইমাজিনেশন, এটা কিন্তু ঘুরে ফিরে দিতে পারে। তো একটা প্রশ্ন ডিফারেন্ট ভাবে ঘুরে ফিরে দিতে পারে তোমাদের, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা প্লাস এটাও, দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে দুটো করবে। Discuss the Coleridge's view on the poem and poetry as described, and function and রুলের ব্যাপারে কি বলেছেন, দেন why does Coleridge say that the definition of poetry is closely related to the definition of poet, এগুলো কিন্তু দেখে যাবে। তো যারা একটা টার্গেট করছো এখান থেকে দুটো করবে, বুঝে গেছে, যারা একটা টার্গেট করছো তোমরা কিন্তু এখান থেকে দুটো করবে, যেখান থেকে দুটো করতে হবে আমি বলে দিচ্ছি, রিস্ক নিও না এ ব্যাপারে। নেক্সট আসছে হচ্ছে কি তোমার শেলির। তোমরা শেলির থেকে পার্টিকুলার হচ্ছে কি এখান থেকেও দুটো করবে, এখান থেকে ছাড়বে না। হ্যাঁ, যদি একটা করতে চাও তোমরা এখান থেকে এটা করতে পারো, আর এখান থেকেও যদি কেউ একটা করতে চাও তোমরা পার্টিকুলারলি হচ্ছে কি দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের ইচ্ছে মতো করো, রিস্ক নিতে চাইলে, আমি কিছু বলছি না, কারণ দুটো করতে হবে তোমাদের। নেক্সট আসছে হচ্ছে কি যে এখান থেকে শেরির, তোমাদের শেরির থেকে হচ্ছে কি যে তোমার ডিস্টিংশন বিটুইন দ্য রিজন অ্যান্ড ইমাজিনেশন, হাউ দিস ফ্যাকাল্টিজ রিলেট টু দ্য নেচার, বা হচ্ছে কি যে ডিসকাস দ্য শেরিজ কনসেপ্ট পোয়েট্রি অ্যাজ এক্সপ্রেশন অফ দ্য ইমাজিনেশন। তো তুমি পার্টিকুলারলি চেষ্টা করবে আমার সমস্ত প্রশ্নগুলো দেখে যাওয়া। তার কারণ আগেও বলেছি কিছুক্ষণ আগে যে এই ব্যাপারের একটা সমস্যাটা হয়, সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যান্সার্স মুখস্থ করে যায়, বাট কোশ্চেন্স ঘুরিয়ে আসে, তারা লিখতে পারে না। আহ, তুমি হয়তো ওই অ্যান্সার্সটার মানে যে প্রশ্নটা দিচ্ছে তোমাকে সেটা হয়তো অ্যান্সার্স তোমার জানা থাকবে, বাট তুমি এটা বুঝতে পারবে না যে পার্টিকুলার হচ্ছে কি যেটা মুখস্থ করেছে সেটার প্রশ্নটা লেখা যাবে কিনা, সেটা একটা সমস্যা হয়। ওই কারণের জন্য প্রত্যেক কটা প্রশ্ন দেখে যাবে। বিশেষ করে হচ্ছে কি যে কোটের যে ফ্রেজগুলো, যেমন এখান থেকে দেখবে আচ্ছা আরও দিয়েছে ফ্রেজ, দেন এই কোট এই ফ্রেজটা দেখবে, দেন হচ্ছে কি যে এই ফ্রেজটা দেখবে, প্লাস হচ্ছে কি যে মোটামুটি সমস্ত যতগুলো ফ্রেজ এখানে রাখা আছে দেন সমস্ত ফ্রেজ কিন্তু দেখে যাবে, সমস্ত প্রশ্ন দেখে যাবে, তাহলে কোনো সমস্যা হবে না। এবার হচ্ছে 5 মার্কসের প্রশ্ন। 5 মার্কসের প্রশ্ন বলতে এখানে ম্যাক্সিমাম 50 মার্কসের প্রশ্ন আমি রেখেছি। আহ, একটা জিনিস তোমাদের বলে দিই, যারা হচ্ছে কি যে প্রিভিয়াস লিরিক্যাল ব্যালান্স করেছে দুটো প্রশ্ন, তোমরা আর একটা প্রশ্ন করবে হচ্ছে কি যে এই প্রশ্নটা, এই যে হোয়াটস আর ভিউ আর দ্য ইউজ অফ মিটার, এটা 5 মার্কসের জন্য করো, বাট এই প্রশ্নটা প্রিভিয়াস লিরিক্যাল ব্যালান্স থেকে এই প্রশ্নটা আর একটা 15 মার্কের জন্য তোমরা করবে, বুঝা গেছে। এটা করলেও খুব ভালো হয়, বাট এটা করবে পার্টিকুলারলি। নেক্সট হচ্ছে কি যে তোমরা বায়োগ্রাফি ডেটা থেকে এটা 15 মার্কসের জন্য করবে, ঠিক আছে, এই দুটো 15 মার্কসের জন্য করবে, বাদ বাকি যা দিয়েছি দুটো করে 15 মার্কস, ওই দুটো করে করা হয়ে যাওয়ার পরে দেন এই দুটো 15 মার্কস একটুখানি কষ্ট করে করে নিও, আদার্স কিন্তু সমস্যার মধ্যে পড়বে। নেক্সট আর একটা 5 মার্কস জন্য দিয়েছে, সেটা হচ্ছে কি যে এই প্রশ্নটা শেলের এখান থেকে, যে হোয়াট ইজ কনসেপ্ট Shelley's concept of the relationship between the poetry and the morality, মানে 5 মার্কের জন্য করো, বেশি করার দরকার নেই। নেক্সট হচ্ছে কি যে এই প্রশ্নটা, এটাও 5 মার্কের জন্য করো, 50 মার্কের জন্য করার দরকার নেই। হোয়াট ডাজ দ্য কোলিজ হ্যাভ টু সে দ্য রোল অ্যান্ড ফাংশন অফ মেরো ইন পোয়েট্রি, ডিসকাস দ্য কোলিজ exploration of the concept of the simplistic power in the context of the poetic creation. তোমাদের যে 5 মার্কসের গুলো আসবে বা
তোমাদের দেবে সেগুলো কিন্তু দেখবে যে 15 মার্কসের যে প্রশ্নগুলো দিয়েছি অ্যান্ড সেখান থেকে ঘুরিয়ে ফিরে দেবে, সেটা ফ্রেজ তুলে দিক বা কোনো একটা লাইন তুলে দিক সেটা কিন্তু দেবে। এবং তোমাদের জন্য স্পেশালি আমি 5 মার্কসের কিছু প্রশ্ন এখানে রেখেছি, আশা করছি তোমরা এখান থেকে পেয়ে যাবে। কি কি প্রশ্ন দেখো, তোমাদের 5 মার্কসের প্রশ্ন এরকমভাবে ডিরেক্টলি দিতে পারে। এই প্রশ্নগুলো যেগুলো রেখেছি দেন এগুলো যদি ভালো করে করে যাও, আশা করছি 5 মার্কসের প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যেতে পারো বা নাও পেতে পারো। আমি এটা শিওর বলতে মানে বলাটা মানে খারাপ হবে যে এখান থেকে পেয়ে যাবে কিছু, বাট এগুলো সমস্ত কিছু পিওয়াইকিউ এর প্রশ্ন। আগে 1 মার্কসের প্রশ্ন আসতো, আমি সেখান থেকেই 1 মার্কসের প্রশ্নগুলো এইভাবে দিয়ে দিয়েছি। তো আই থিঙ্ক এখান থেকে তোমরা পেয়ে যাবে কিছুটা প্রশ্ন, বা অ্যাটলিস্ট একটা দুটো তো পাবে। প্রথম প্রশ্ন হচ্ছে কি যে হু অ্যাকর্ডিং টু কোল্ড ইজ দ্য পোয়েট, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ফর 5 মার্কস। নেক্সট আরেকটা প্রশ্ন দেখো, হোয়াট ইজ পোয়েট, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডিফাইন এ পোয়েট। নেক্সট হচ্ছে কি যে হোয়ার ডাজ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং এক্সপ্রেসড ইন পোয়েট্রি অরিজিনেট ফর্ম। এবং এই স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং, এটা হচ্ছে কি যে ওয়ার্ডসওয়ার্থের ডেফিনেশন অফ পোয়েট্রি কাইন্ড অফ। তো একই ব্যাপার, এই দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু সেম। তো সেক্ষেত্রে যদি এভাবেও দেয় যে হোয়ার স্পন্টেনিয়াস ওভারফ্লো এক্সপ্রেস ইন দ্য পোয়েট্রি, এটা দেয় বা এটা দেয়, দুটোকে কম্বাইন করে একটা অ্যান্সার বানিয়ে দেবে ছোট্ট করে, ঠিক আছে, এখন বড় করে বানাতে হবে না। নেক্সট হচ্ছে কিছু হোয়াট অ্যাকর্ডিং টু কোল্ডেজ ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন দ্য পোয়েম অ্যান্ড এ ওয়ার্ক অফ সায়েন্স, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট হোয়ার ডাজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো আর পাওয়ারফুল ফিলিংস এক্সপ্রেসড ইন দ্য পোয়েট্রি অরিজিনেট ফর্ম। আচ্ছা, এই দুটো প্রশ্ন একই, 5-এর প্রশ্নটা আর এই প্রশ্নটা একই হয়ে গেছে। নেক্সট হচ্ছে কি যে আচ্ছা এই প্রশ্নটা একই, এই দুটো প্রশ্ন হচ্ছে কি যে রিপিট হয়ে গেছে। নেক্সট হচ্ছে কি যে এই প্রশ্নটা দেখো, তার দুটো প্রশ্ন কমে গেল, 9টা থেকে দুটো পড়ে গেছে, 7টা থাকে। নেক্সট হচ্ছে কিছু হুম ডাজ কোল্ড ডিসক্রাইব অ্যাজ দ্য, এই ফ্রেজটা কিন্তু ভালো করে দেখবে, ব্রেন্ডেভিল সেজ অফ দ্য কনিক্সবার্গ, এই ফ্রেজটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা কোথাও পাবে না পার্টিকুলার কোয়েশ্চেন্সগুলো টু বি অনেস্ট। হোয়াট অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ ইজ টু বি অ্যাচিভড অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েট্রি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট যেটা বলেছি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সিম্পলিফাই। তো এই প্রশ্নগুলো কিন্তু ফর 5 মার্কসের জন্য একটুখানি কেয়ারফুলি দেখেছো প্লিজ, তাহলে যদি প্রশ্ন 5 মার্কসের জন্য এখান থেকেও দেয়, যেহেতু পিওয়াইকিউ এর 1 মার্কসের প্রশ্ন, আই ডোন্ট থিঙ্ক তোমরা এখান থেকে এর বাইরে কোনো প্রশ্ন পাই বলে। সো যাই হোক, আর একটা কথা, তোমরা যদি কেউ তোমাদের পরের সেমিস্টারে কেউ পড়তে চাও আমার কাছে পড়তে পারো। অ্যান্ড 9382012069, এই নাম্বার হচ্ছে কিছু হোয়াটসঅ্যাপ করে নিও। 450 হচ্ছে কি যে মান্থলি ফিস। আমি তোমাদের ইংলিশ অনার্সের সাথে সাথে কিন্তু মাইনর পেপারগুলোও কিন্তু হচ্ছে কি যে নোটস দিয়ে দিই। সো যারা পড়তে চাইছো এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ।